বাইরে গেছে। এই পাপ মানুষের ভালো করবে লাগলে মন থেকে সবকিছু জারি ফেলা দিয়ে ভালো হওয়া লাগবে। তা এই যে দেখতেছেন না, ধান পাখি উড়ে হয়ে গেছে, তাও মানুষ কাটতে পারতেছে না। কির জন্য? ওদিকে আবার বর্ষার পানি চলে আসে, ধান কাটতে পারতেছে না। এই ধানগুলি পুষ্ট হলে যদি কাটতে পারে তাহলে গা গৃহস্থ করে শান্তি। শান্তি জিনিসটা নাই কিসের জন্য? মানুষের মুখে আমল নাই, সুদখোর দৈনিক রাহাজানি চিন্তাকারী বড়া। আর মানুষকে কি স্বৈরাচারী দেশ ছাড়েছে, দেশ এখন ভালো চলে না কে? আসলে মানুষের মনের মধ্যে সবকিছু, মন থেকে সবকিছু নোংরা কাজ থেকে বিরত থাকো, মনকে ভালো করো, নাকি ইসমাইল? তা না হলে পরে এরকম আমরা কাজ করতে পারবো না, সুস্থ হলে আমরা চলতেও পারবো না। সবকিছুর মালিক একজন আল্লাহ। এই ফসলটা যদি আমার আল্লাহ না দিত, এই যে ধান আবাদ করছি, গড়ে সার বীজ দিছি, সব দিছি, ফসল দেওয়ার মালিক আল্লাহ। এই যে ফসলটা দিছে আল্লাহ দিছে, আল্লাহ যদি এই ফসলটা না দিত আমরা কি খাইতাম? আমরা গার জোর করতে নাচতো। ঠিক আছে, মুখের কথা সবকিছু হয় না, এটাই বাস্তব। কারণ আমরা কৃষক, আমাদের সব ধরনের ফসলে আবাদ করা লাগবে, আল্লাহকেও ডাকা লাগবে, বৃষ্টিপাত হলেও দরকার আছে, আবার সময় দরকারও নাই, সুবিধারও দরকার আছে। কিন্তু সুবিধা গুণে আনে কারা? মানুষ। আল্লাহ ডাকা লাগবি, তবে গেছি না আল্লাহ সারা দিবি। আল্লাহ ডাকাই না, আল্লাহ জ্বরের মতন পালা বসিমাত দেওয়ার তালেই আছে। কারণ আল্লাহকে আমাকে ডাকে না, আমি কি পারবো? আমি নীরবে বৃষ্টি দিয়ে ঘুম পারি, বালা মুসিবত দিয়ে ঘুম পারি, নাকি ইসমাইল?